Assalamu alaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome to my channel. আজকের এই খুবই সুন্দর অরেঞ্জ স্মোকি আইটা তোমাদের সাথে শেয়ার করব খুবই ইজি ওয়েতে। এই লুকটা আমি খুবই ইজি ওয়েতে ক্রিয়েট করেছি। জাস্ট অল্প কয়েকটা প্রোডাক্টস লাগবে, তাহলে তোমরা এটা ক্রিয়েট করতে পারবে। সো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। তো আজকের লুকের জন্য আমি প্রথমে আমার আইব্রোটা করে নিব আই ম্যাজিকের এই ব্রো পমেডটা দিয়ে। এইটার শেডটা হচ্ছে ডার্ক ব্রাউন। এটা দিয়ে আমি আমার আইব্রোটা কমপ্লিট করে ফেলবো। আমি খুব লাইটলি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। আমি সবসময় বলি যে আমি হার্শলি আমার আইব্রো ড্র করতে একদম পছন্দ করি না, কারণ আমার আইব্রো ন্যাচারালি ঠিকঠাক। এরকম একটা স্কুলি দিয়ে আমি জাস্ট আমার আইব্রোটা ব্রাশ করে নিচ্ছি। সেকেন্ড আইব্রোটাও আমি ড্র করে নিয়েছি, এইবার জাস্ট আমি ব্রাশ করে দিচ্ছি। ক্যামেরার জন্যই মূলত আমার আইব্রো ড্র করা, কারণ ক্যামেরাতে দেখতে একটু ওয়্যার্ড লাগে, বাট সামনে থেকে আমার আইব্রো ড্র করার পর ওয়্যার্ড লাগে দেখতে। বাই দ্য ওয়ে, আজকে আমি খুবই ভাইব্রেন্ট একটা লেন্স পরেছি, একদম ভূতের মতো। নেক্সটে আমি ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। আজকে একটু লাইট ময়শ্চারাইজার ইউজ করব। এটা পন্ডসের সুপার লাইট জেল, খুবই খুবই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার। এইটা মূলত আমি দিনের বেলা ইউজ করে থাকি, কারণ দিনের বেলা এত বেশি হেভি প্রোডাক্ট আমার ভালো লাগে না, দ্যাটস ওয়াই। সো এটাও আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে। আমি অ্যাজ এ প্রাইমার এই ম্যাকের ফিক্স অ্যান্ড প্রেপটা ইউজ করে নিয়েছি, কারণ আমি আর অন্য কোনো প্রাইমার আজকে অ্যাপ্লাই করব না। ফাউন্ডেশনের আগেই ব্লাশ হিসেবে আমি ইউজ করে নিচ্ছি এই টিনটা। জাস্ট হালকা করে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এটা খুবই খুবই পিগমেন্টেড। একটু লিপসে অ্যাপ্লাই করব। এটা একদম ক্যাটকেটা টাইপের একটা পিঙ্ক, দ্যাটস আমার ভালো লাগে না এটা। তো আমি এটা অ্যাজ এ ব্লাশই অ্যাপ্লাই করতে পছন্দ করি। একটা ব্রাশ দিয়ে আমি এটা এখন সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট দেখো যে এটা কি পরিমাণ পিগমেন্টেড। ফাউন্ডেশনের জন্য ইউজ করে নিব W7 এর এই ফাউন্ডেশনটা, খুবই অল্প পরিমাণে এটাও ইউজ করে নিব, কারণ হেভি বেস আমার একদম ভাল লাগে না। বিউটি ব্লেন্ডারে জাস্ট একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম, এতে বেসটা অনেক বেশি লং লাস্টিং হয়। বাজেটের মধ্যে এই ফাউন্ডেশনটা ওয়ান অফ দ্য বেস্ট ফাউন্ডেশন, সেই সাথে মিডিয়াম একটা কভারেজ দেয়, বাট খুবই খুবই ভালো। অ্যান্ড একটু বেশি করে অ্যাপ্লাই করলে ফুল কভারেজ পাওয়া যায়। আমি সেকেন্ড ব্লাশ হিসেবে এই লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি। এইটা হচ্ছে আই ম্যাজিকের 51 নম্বর শেড। লিপস্টিক অ্যান্ড ব্লাশ হিসেবে একদম পারফেক্ট। জাস্ট কালারটা দেখো কি সুন্দর আসতেছে। এবার ফেসটা জাস্ট একটু হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি এই প্যালেটটা থেকে। এইবার একটা কনসিলার ইউজ করে নিব। এই কনসিলারটা দিয়ে আমি জাস্ট আমার এই এরিয়াগুলো একটু হাইলাইট করে নিব, সাথে আমার আই এরিয়াটাও অ্যান্ড ফরহেডটাও। ফেসটাকে একটু শার্প দেখানোর জন্য এরকম ভাবে আমি একটু কনসিলারটা অ্যাপ্লাই করতেছি। এবার ফেসটাকে একটু সেট করে নিব এই বানানা কম্প্যাক্টটা দিয়ে, সরি লুজ পাউডার।
একটু বেকিং করার মতো করে নিব লাইটলি। আইলিডটাও একটু সেট করে নিচ্ছি অ্যান্ড ফরহেড এই এরিয়াটাও একটু সেট করে নিচ্ছি। আই লুকের জন্য আমি প্রিটি অল সেট যে প্যালেটটা সেটা ইউজ করে নিচ্ছি। এত বড় প্যালেট যে আমার ফোনেই ধরবে না আর কি। তো এই প্যালেটটা থেকে আমি একটা অরেঞ্জিশ টাইপ শেড নিয়ে নিব আগে প্রথমে। ফার্স্ট কালার হিসেবে নিয়ে নিচ্ছি এইটা, দেন আমি একটু ডার্ক কালারে যাব। প্রথমে একটা লাইট অরেঞ্জিশ কালার আমি অ্যাজ এ ট্রানজিশন কালার হিসেবে ইউজ করে নিচ্ছি। খুবই সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো রকমের কোনো হার্শ লাইন না থাকে। হার্শ লাইন থাকলে আসলে আই লুক দেখতে একদম ভালো লাগে না। অ্যান্ড আই লুককে অনেক বেশি স্মুথ অ্যান্ড সুন্দর দেখাতে হলে একটু টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে, কারণ ব্লেন্ডিংটাই হচ্ছে আসল আই লুকের জন্য। তাড়াহুড়ো করে ব্লেন্ড করলে আসলে ব্লেন্ডিংটা সুন্দরও হয় না অ্যান্ড সেক্ষেত্রে আমরা যে আউটপুটটা চাই সেটাও আসে না। নেক্সট আমি আরেকটা ডার্ক অরেঞ্জিশ কালার নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি কালারটাকে আর একটু ডার্ক করার জন্য। এটাও আমি খুবই সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আই লুকটা মনে হচ্ছে এখন এইভাবে রেখে দিলেই ভালো দেখা যাবে, বাট আমি এইভাবে রাখবো না, একটু স্মোকি টাইপের কিছু একটা করতে চাচ্ছি। নেক্সট আমি আমার ওয়াটার লাইনে একটা ব্ল্যাক কাজল ইউজ করে নিচ্ছি। অ্যান্ড আমার আপার ওয়াটার লাইনে কাজলটা ইউজ করে নেব। দেন সেটাকে আমি একটু স্মাচ করে দিব। এইটাকে আমি এখন একটা ব্রাউন আইশ্যাডো দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিব। লোয়ার ল্যাশটাও আমি একটু স্মাচ করে দিচ্ছি। সেম ভাবে আদার আইটাও করে নিব। তার জন্য আগে কাজলটা আমি ইউজ করে নিচ্ছি ওয়াটার লাইনে। নেক্সট এই পার্পল শেডটা দিয়ে আমি জাস্ট একটু হালকা করে স্মাচ করে দিব। খুবই প্রিটি একটা কালার। জাস্ট লাইটলি ব্লেন্ড করে দিচ্ছি। আপার সাইডটা খুব লাইটলি লোয়ার ল্যাশও একটু ব্লেন্ড করে দিচ্ছি কালারটা। এবার একটা পিচ কালারের ব্লাশন আমি ইউজ করে নিব। ভাবতেছি হাইলাইটার আমি অ্যাপ্লাই করব নাকি করব না বুঝতে পারতেছি না। খুবই লাইটলি একটু ব্রঞ্জিংও করে নিচ্ছি। আর পাউডার দিয়ে জাস্ট আরো একবার আই এরিয়াটা একটু সেট করে নিচ্ছি যাতে কোনো রকমের কোনো ডাস্ট ফল আউট হয়ে থাকলে সেটা ঝরে যায়। সেটিং স্প্রেটা যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণে আমি একটু লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। তার আগে লিপসটা একটু ড্র করে নিচ্ছি লিপ লাইনার দিয়ে। আমি একটু মোটা করে লিপসটা ড্র করছি। লিপস্টিক হিসেবে ইউজ করে নিয়েছি আই ম্যাজিকের 51 নম্বর শেড লিপস্টিকটা, অ্যান্ড আমি একটু অমব্রে টাইপ লিপস করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই এই কোরাল রেড যে একটা লিপস্টিক আছে আমার কাছে, ইটস নট লিপস্টিক, ইটস এ টিন্ট, আমি সেইটা একটু অ্যাপ্লাই করে নিব। নেক্সট ইউজ করে নিচ্ছি একটা হাইলাইটার। আমি একটু ব্রাশে
নিয়ে দেন হচ্ছে হাইলাইটারটা অ্যাপ্লাই করব, কারণ আমি এক্সেস হাইলাইটার চাচ্ছি না। নোজে অ্যান্ড এখানে। এবার জাস্ট একটু ল্যাশটা অ্যাপ্লাই করব, খুবই ন্যাচারাল একটা ল্যাশ ইউজ করে নিচ্ছি আমি। So here is the final look. Hope you guys will like it. অ্যাকচুয়ালি এই ধরনের লুকগুলো সবকিছুর সাথেই খুব ভালোভাবে ক্যারি করা যায়। জাস্ট এই কি বলে অরেঞ্জিশ কালারটা চেঞ্জ করে একটু ব্রাউনিশ কালার দিয়ে নিবে, তাহলে খুব সুন্দরভাবে স্মোকি আই হয়ে যাবে। ব্রাউন স্মোকি আই যাকে বলে আর কি, বা হচ্ছে ব্ল্যাক কোনো কালার দিয়ে ব্ল্যাক স্মোকি আই করে যে কোনো রকমের কালারের সাথে, কালারের ড্রেসের সাথে শাড়ি বা যে কোনো রকমের ড্রেসের সাথে তোমরা ক্যারি করতে পারবে। এটাও পারবে, বাট একটু ম্যাচিং ম্যাচিং কোনো কিছুর সাথে। So hope you guys are like it. So thank you for watching. Allah Hafiz. Bye.